ইরাকের এক বিখ্যাত আলেম মালেক বিন দিনার একবার এক মাহফিলে বক্তব্য দিতে দাঁড়াতেই এক যুবক তাঁকে প্রশ্ন করে উঠল। বললেন, বক্তব্য শুরু করার আগে আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। মালেক বিন দিনার বললেন, তোমার প্রশ্ন কি? আজ থেকে আপনাকে 10 বছর আগে আপনাকে আমি মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি। আপনি সেখান থেকে কিভাবে ফিরে আসলেন? মালেক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইল। তারপর সে বলল, তুমি ঠিকই বলেছ, আমি সেই ব্যক্তি। তাহলে শোনো আমার সেই কাহিনী। এক কদর রাত্রে আমি এক বোতল মদ নিয়ে বাসায় প্রবেশ করলাম খাবো বলে, কিন্তু না খেয়ে বোতলটা টেবিলে রাখলাম এবং শুয়ে পড়লাম। আমার বাচ্চা মেয়েটা না বুঝে সেটা ভেঙে ফেলে খিলখিল করে হাসল। আমি উঠে কাঁচের বোতলের টুকরোগুলো কুড়িয়ে ফেলে দিয়ে শুয়ে পড়লাম। আমার আর মদ খাওয়া হলো না। কিন্তু পরের বছর ঠিক একই কাজ করলাম। আমি মদের বোতল নিয়ে বাসায় ফিরলাম, কিন্তু খাওয়া হলো না, কারণ আমার মেয়েটা 3 মাস আগে মারা গিয়েছে। সেই চিন্তা করে আমি কান্না করে বোতলটি ফেলিয়ে দিয়ে শুয়ে পড়লাম এবং স্বপ্নে দেখলাম যে আমাকে একটা সাপ পাহাড়ের দিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে এবং রাস্তার মাঝে একটা বৃদ্ধ লোককে দেখলাম। তার কাছে সাহায্য চাইলাম, কিন্তু বৃদ্ধ লোকটি বলল, আমি সাহায্য করতে পারবো না, তুমি ওই পাহাড়ের ডান দিকে চলে যাও। আমি ডান দিকে তাকাইয়া দেখি অনেকগুলো মেয়ে সেখানে খেলাধুলা করছে। সেই মেয়েদের মাঝখানে আমার মেয়েটা আমাকে দেখে দৌড়ে এসে হাতটা ধরে সেই সাপটাকে দূরে ফেলে দিল। আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, মা, তুমি এত ছোট অথচ এত বড় সাপ তোমায় ভয় পায়? আমি হলাম জান্নাতি মেয়ে, জাহান্নামের সাপ আমায় ভয় পায় বাবা। তুমি ওই সাপটাকে চিনো? না মা, আমি তো চিনলাম না। ওটা আবার কিসের সাপ? বাবা, এ তো তোমার নফস। নফসকে তুমি এত বেশি খাবার দিয়েছ যে সে এত বড়, এত শক্তিশালী হয়েছে, সে আজ তোমাকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে এসেছে। আমি তাহলে পথে যে এক বৃদ্ধর সাথে দেখা হলো, সে আমাকে এদিকে আসতে বলেছে? তাকেও চিনোনি, সে হলো তোমার রূহ। তাকে তো কোনোদিনও খেতে দাওনি তুমি। সে না খেয়ে এত দুর্বল হয়ে পড়েছে যে কোনো রকম বেঁচে আছে। আমার ঘুম ভেঙে গেল। সেদিন থেকে আমি আমার রুহুকে খাদ্য দিয়ে যাচ্ছি, আর নফসের খাদ্য একেবারেই বন্ধ করে দিয়েছি। চোখ বন্ধ করলে সেই ভয়ানক দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আহ, কত দুর্বল আমার রুহুটা ছিল! মালিক বিন দিনার তার স্বপ্নের কথা শেষ করতে সে কান্না করে দিল। ভাই সাহেব, আসুন আমরা সবাই মালিক বিন দিনারের মতো আমরা সবাই সতর্ক হয়ে যাই, কারণ নফস বড়ই খারাপ। এ নফসের সাথে আমাদের যুদ্ধ করতে হবে প্রতিনিয়ত। আল্লাহ আমাদের সকলকে নফসের সাথে যুদ্ধ করার তৌফিক দান করুন। আমিন, আমিন।